নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ভাগ করে নেব প্যারিসের এই বছরের প্রথম স্নোফলের অভিজ্ঞতা এবং স্নোফলের রূপ। হ্যাঁ, ভালোবাসার শহর প্যারিস প্রত্যক্ষ করল তার প্রথম স্নোফল। দিনটা 21শে নভেম্বর 2024। সকালে ঘুম থেকে উঠেই বাইরের দৃশ্য দেখেই অবাক হয়ে গেলাম। যদিও কালকে ফোরকাস্ট দেখেছিলাম যে আজ প্যারিসে তুষারপাত হবে, তবে প্যারিস বিগত 5-6 বছরে সেরকম তুষারপাত প্রত্যক্ষ করেনি বললেই চলে। তাই ছোট্ট শিশুর ন্যায় মনের বাসনা ঠিক নিদ্রা যাপন করছিল, কিন্তু প্রভাতের রেখা ফুটতেই সেই ছোট্ট শিশুর নিদ্রাভঙ্গ হলো ও মনের আনন্দে সে বিহল হয়ে গেল। তাহলে চলুন আমার সঙ্গে আপনারা এই তুষারাবৃত প্যারিস উপভোগ করুন। এটি আমাদের অ্যাপার্টমেন্ট। আমাদের অ্যাপার্টমেন্টের এই স্নোফল আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ছোট্ট ছোট্ট পেঁজা তুলোর মতো বরফগুলো একেবারে গাছেরকে ঢেকে দিয়েছে এবং ব্যালকনিতেও খুব সুন্দরভাবে এই যে বরফের স্তূপ জমা হয়েছে, ভীষণই ভালো লাগছে। এইবার আমি বাইরে বেরিয়ে পড়লাম এই স্নোফলগুলো উপভোগ করতে। ভীষণই আনন্দ হচ্ছে মনের ভেতরে, খুবই ভালো লাগছে। বাইরে বেরিয়ে দেখলাম গাছের সবুজ রঙে ধরেছে শুভ্র বসন। যদিও ধূসর, তবুও এই ধূসর বর্ণ যেন লালিমা পেয়েছে এই পেঁজা তুলোর মতো বরফপুঞ্জের ছোঁয়ায়। একদম হাত ভরে স্নোফল এনজয় করছি, ভীষণই ভালো লাগছে। চারদিকের এই পরিবেশটা এত সুন্দর লাগছে। ক্রিসমাস এলো বলেই এই গাছগুলোতে এত সুন্দর তুষারগুলো পড়েছে, একদম যেন তাদের রূপটাই পাল্টে গেছে। ভীষণ ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা দেখতে, যেন একটা অন্য মাত্রা পেয়েছে, অন্যরকম এক সৌন্দর্যে ভরে গেছে। কিছুদিন আগে আপনাদের সাথে এই শরতের আবহাওয়া ভাগ করে নিয়েছিলাম। এখন প্রকৃতি তার রূপ বদলেছে, ছড়িয়ে রয়েছে মেপল পাতার দলগুলো। এইবার এই মেপল পাতাগুলোকে বিদায় দেওয়ার পালা, তাদের এখন বাড়ি ফেরার পালা। প্যারিসে আসার পর থেকে আমার খুব পছন্দের তালিকায় তারাও ছোট স্থান করে নিয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়ম, তাদের তো বিদায় জানাতেই হবে, নয়তো নবীনদের আগমন হবে কেমন করে। মেপেল পাতা, আবারও তোমার সঙ্গে দেখা হবে ঠিক 4-5 মাস পরে তোমার ছোট্ট ছোট্ট শিশুসুলভ অবয়বের সাথে। এই যে এই ক্রিসমাস ট্রিগুলোর মধ্যেও বরফ পড়েছে। ক্রিসমাস ট্রিগুলো যেন তাদের ক্রিসমাস ক্যারলগুলোর রেওয়াজ করছে, তারাও প্রস্তুত হয়ে রয়েছে ক্রিসমাসের আগমনে। তারা যেন সান্টাক্লজকে আগমন করার জন্য একেবারে রেডি হচ্ছে। ইনি হচ্ছেন আমাদের অ্যাপার্টমেন্টের জটায়ুর গায়েও স্নোফল হচ্ছে, সেও যেন তুষারের চাদরে ঢেকে যাচ্ছে। আর এই ক্রিসমাস ট্রিগুলো যেন জিঙ্গল বেল গানটির রেওয়াজ শুরু করে দিয়েছে সান্টাক্লজকে আগমনের জন্য। আর আমি ফিরে গেছি আমার সেই ছোট্টবেলার মেয়েটির মনের সুপ্ত বাসনাগুলোকে বাস্তবের রঙে রাঙিয়ে দিতে, বাস্তবের এই শুভ্রবর্ণা প্রকৃতিকে বিভোর নয়নে উপভোগ করতে। বলতে গেলে এটি আমার প্রথম এইভাবে স্নোফল এনজয় করা। এর আগে আমরা বেড়াতে গেছিলাম, কিন্তু সেখানে বরফের চাদর দেখেছি বটে, কিন্তু এই যে লাইভ স্নোফল, এই যে বরফের ছোট্ট ছোট্ট কণাগুলোর পড়া, তাদেরকে উপভোগ করা, এইটি আমার প্রথমবার। এই যে এখানে একটি জায়গায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডের ওদিকেও বেশ বরফের চাদর পুরোভাবে জমেছে। চলুন ওই দিকটা এবার একটু ঘুরে আসি। এত সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা, সাদা, খয়েরি এবং সবুজ মিলে যেন এক সুন্দর ক্যানভাস তৈরি হয়েছে। সত্যি প্রকৃতির সবচেয়ে বড় পেইন্টার, তার পেন্টিংয়ের ওপরে আমরা কেউ নই। এত সুন্দরভাবে সে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে। এখানে একটু পুরু চাদর জমেছে। ছোটবেলায় যখন শিনচেন কার্টুনটা দেখতাম, তখন তাদের ব্যাকইয়ার্ডে এত সুন্দর বরফ পড়তো, তারা বরফ নিয়ে খেলতো। তাছাড়া আমরা নানিয়া যে সিনেমাটা, সেখানেও বরফ দেখেছি। তখন মনে হতো, ইস, আমিও যদি এরকম একটু বরফ নিয়ে আনন্দ করতে পারতাম। কিন্তু সেই ইচ্ছেটা এইবার পূরণ হলো। ভীষণ ভীষণ ভালো লাগলো। এই আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকেই যে এই দৃশ্য আমি উপভোগ করতে পারবো সেটা ভাবিনি, তার জন্য ভীষণ ভীষণ আনন্দ লাগছে।
এই জায়গাটি একেবারে অক্ষত রয়েছে, এখানে কেউ আসেনি, তাই কারোর পদচিহ্ন নেই। তাই মনে করলাম ঠিক আছে, আমি আমার প্রথম পদচিহ্নটি এখানে দিয়ে যাই। একেবারে যেন আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। ধন্যবাদ প্যারিস এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। Je t'aime Paris, I love you প্যারিস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের কেমন লাগলো প্যারিসের প্রথম স্নোফল দেখতে সেটাও আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ঠান্ডাতে সাবধানে থাকবেন। ক্রিসমাস একদম এলো বলেই সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।